হ্যালো এভরিওয়ান, আমি সুব্রতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে ঘরের কাজ দিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আর রান্নাবাড়ির সেরকম কোনো ঝামেলা নেই, তার জন্য একবারে স্নান সেরে চলে এলাম ঘরের কাজগুলো করতে। তো আগের দিন দিদি সব কিছু ভালো করে মোছামুছি করে দিয়েছিল, ঘরটা পরিষ্কার করে দিয়েছিল, তো পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম একবারে সমস্ত পর্দাগুলো টাঙিয়ে নেই আর যে সমস্ত কিছু ঘরের কাপড়গুলো তোলা হয়েছিল সেগুলো ফার্নিচারে পেতে দিই। তো রীতিমতো কাজ করা শুরু করে দিয়েছি আর কাজ করছিলাম, টিভি দেখছিলাম, আবার মার সাথেও গল্প করছিলাম। তো যাই হোক, এই গল্প করে টিভি দেখে কাজগুলো সারছিলাম। সপ্তাহে 2 দিন করে এই শনিবার আর রবিবার দিদিকে দিয়ে সব ঘরগুলো ভালো করে পরিষ্কার করিয়ে নিই। তারপর আর কি, দিদি তো পরিষ্কার করে দিয়ে চলে যায় আর বাদবাকি যেগুলো কাজ থাকে সেগুলো আর কি আমাকেই করতে হয়। তো এই যে লেগে পড়েছি কাজে। ঘরের পর্দাগুলো টাঙিয়ে নিয়ে এরপরে চলে আসলাম বেড কভার বাঁধতে। তো আজকে আমাদের এই সামনের ঘরটাতে আর বাবার ঘরে একটা নতুন বেড কভার বাঁধবো। এই বেড কভারগুলো আমার শাশুড়ি কিনে রেখে গেছিল, তো উনি তো আর ব্যবহার করতে পারেনি। তো আমি ভাবলাম যেহেতু বেড কভারগুলো নতুনই আছে, তো যাই হোক আর কি, বার করে বিছানায় পেতে নিই। তো এই যে বিছানার চারদিকটা ভালো করে এবার গুজে নিচ্ছি। গুজে এবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। এই বেড কভারগুলো খুব ভালো। তো শাশুড়ি মা 3টে বেড কভার কিনেছিল আর এর আগে আমি একটা বার করে পেতেছিলাম। তো ওই বেড কভারটা এত পরিমাণে ধোয়া হয়েছে, কিন্তু তারপরও রঙটা একদম ঠিক নতুনের মতোই আছে। বেড কভারগুলোর দাম একটু বেশি নিয়েছিল, তো উনি শুনেছিলাম স্টাইল বাজার থেকে কিনেছিল। যাই হোক, দামটা একটু বেশি নিয়েছে ঠিক আছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি ভীষণই ভালো। এই ঘরের বেড কভারটা পেতে পাশে একটা ফুলদানি রেখে দিলাম। তো রেখে এবার আমি চলে আসলাম সোফাটাকে একটু গোছাতে। তো ভাবছিলাম যে কি পাতবো, আর আগের যে কভারগুলো পাতা ছিল ওগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু ওগুলো আর পাততে ইচ্ছে করছিল না। তাই ভাবলাম একটা অন্য কভার পেতে নিই। তার জন্য ভাবলাম আজকে এই কভারটাই পেতে নিই। আর বিছানার চাদরটা যেহেতু অরেঞ্জ কালারের পেতেছি, তো ভাবলাম যে সোফাটাকেও একটা অরেঞ্জ কালারের চাদর দিয়ে একটু ঢেকে দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো ভাবছিলাম যে অরেঞ্জ কালারের চাদরটা ঠিক কোন দিকে দিব, কোন দিকে দিলে ভালো লাগবে। আর কি, কাজ করতে করতে একটু হাঁপিয়ে গেছিলাম, তাই একটু বসে রেস্ট নিয়ে নিলাম। তো তারপরে আমার কাছে অরেঞ্জ কালারের একটা চাদর ছিল, তো সেই চাদরটা আমি মিডিলে পেতে দিলাম। তো সোফাটাকে গুছিয়ে এবার চলে আসলাম টেবিলটাকে একটু ঠিক করতে। তো টেবিলের কভারটাও ধুয়ে দেওয়া হয়েছিল, তাই একটা নতুন কভার পেতে দিলাম। তো এবার পেতে দিয়ে ভালো করে টেবিলটাকে গুছিয়ে নেব। এরপর আমি চলে এলাম আমার ঘরটা গুছাতে। তো এই ঘরে বেড কভারটাও ধুয়ে দিয়েছিলাম, তো এখন আরেকটা বেড কভার আমি পেতে নিচ্ছি। তো আমরা মেয়েরা তো এটাই চাই, তাই না, যে আমাদের সংসারটা যেন ঠিকভাবে পরিপূর্ণভাবে গোছানো থাকে, আর সেরকমই আমাদের ঘরগুলোও যাতে ঠিকঠাকভাবে গোছানো থাকে। তো এই পাতলা কম্বলটা এবার আমি বিছানার মধ্যে রেখে দেব। তো এটা দিয়ে দুপুরে হয়ে যায়, কারণ দুপুরে তো খুব একটা ঠান্ডা পড়ে না, তো যার জন্য এটা দিয়ে হয়ে যায়। আর রাতের বেলা একটা মোটা বার করতে হয়। তো যাই হোক, কম্বলটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে বালিশগুলোকে জায়গা মতো রেখে দেব। ঘরের মধ্যে বিছানাটা যদি ঠিকভাবে গোছানো থাকে, তাহলে সমস্ত কিছুই যেন মনে হয় একদম পরিপূর্ণ আর গোছানো। আমার বাড়ি ঘর খুব একটা এলোমেলো বা নোংরা হয় না, কারণ আমার বাড়ির প্রত্যেকটা মানুষই খুব গোছানো। তো এর জন্য আমি গুছিয়েও বেশ শান্তি পাই। তো তারপর আমি চলে এলাম ড্রেসিং টেবিলটাকে ঠিকমতো একটু গোছাতে।
আমার ঘরটা গুছিয়ে এরপর আমি চলে এলাম বাবার ঘরটা গুছোতে। তো এই ঘরে একটা বিছানায় নতুন একটা চাদর পেতে নেব। বিছানাতে নতুন চাদর পাতলে কেন যেন বিছানাটা এত সুন্দর লাগে, আর ঘরের সৌন্দর্যটাও যেন আরও বেশি করে ফুটে ওঠে। তো ঘরটা মনে হয় বারবার করে তাকিয়ে দেখি। তো যাই হোক, বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেল। তো দেখো, তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তো বিছানাটা গুছিয়ে এরপর ভাবলাম যে বাবার ঘরে ড্রেসিং টেবিলের ওপরে কাপড়টা পাতা হয়নি, তো সেটাও আমি পেতে নেই। বেশ কয়েকদিন থেকে কাজের এত চাপ ছিল, তো সেইভাবে বাড়িঘরগুলো গুছোতে পারিনি। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তাই ভাবলাম যে আজকে একবারে সমস্ত কিছু ঠিকঠাক করে নেব। তাহলে এই সপ্তাহে আর ঘর গুছানোর কোনো চাপ থাকবে না, আবার পরের সপ্তাহে ভালো করে গোছানো যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা প্রায় গোছানো হয়ে গেছে। এখনও আরও অনেক কাজ বাকি। অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছিল, তো সেগুলো তো গোছাতে হবে। সেগুলো ভাবছি একবারে রাতে গুছিয়ে নেব। এখন হচ্ছে ঘরগুলো ঠিক করি, পরে ওগুলো করা যাবে। রান্না করে এত কিছু করা সম্ভব হয় না, তাই মাঝে মাঝে রান্নাটাকে অল্পের উপর দিয়ে সেরে এইসব কাজকর্ম করে থাকি, তাহলে বেশ ভালো হয়। আর আজকে রান্নার সেরকম কোনো চাপ ছিল না, কারণ সকালবেলায় বাবা আর অরূপ দুজনেই ভাত খেয়ে কাজে বেরিয়ে গেছে। তো দুপুরে ওরা কেউ আর আসবে না, একবারে আস্তে আস্তে রাত হবে। তো তার জন্য আজকে রান্নার চাপটা খুবই কম। এই জন্য একবারে স্নান সেরে ঘরের সমস্ত কাজ করে নিলাম। এখনও এই ঘরটা বাকি আছে, এখনও এতগুলো জামা কাপড়ও বাকি আছে, এগুলো ভাঁজ করতে হবে। আবার এই ঘরটাকে ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, এগুলো ভাবছি রাতে করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আজকের মতো টাটা।